বাচ্চার বয়স যখন ৬ মাসের পরে অর্থাৎ বয়স যখন ১৮১তম দিন হয় তখন থেকে কিন্তু বাচ্চার যে সলিড সেটা কিন্তু শুরু করতে হয়। তো বাচ্চার সলিড শুরু করার জন্য অনেক ধরনের খাবার আছে। আপনি যে কোনো ধরনের ফুড অথবা সবজি পিউরি দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি সুজি সাগর মতো খাবারটাও চাইলে বাচ্চাকে খাইয়ে শুরু করতে পারেন। কিন্তু এই খাবারের পাশাপাশি বাচ্চার জন্য সবচেয়ে পুষ্টিকর যে খাবারটি রয়েছে সেটা হচ্ছে খিচুড়ি। ৬ মাস বয়সে বাচ্চাকে কিন্তু সব কয়টি খাবার আলাদা আলাদাভাবে খাইয়ে যে অভ্যাসটা সেটা কিন্তু করতে হয়, তাহলে সে সবকটি খাবারের যে স্বাদ সেটা কিন্তু আলাদাভাবে বুঝতে পারে। কিন্তু অনেক সময় হয় যে বাচ্চা আলাদা আলাদা খাবার সবভাবে খেতে চায় না, তো পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনাকে কিন্তু খিচুড়ি রান্না করে খাওয়াতে হয়, এবং যেটা হয় বাচ্চার পুষ্টি চাহিদা পূরণের একটি সঠিক এবং সহজ একটি সমাধান। তো সেই রান্নাটি প্রথমবার আপনি কিভাবে রান্না করবেন এবং কিভাবে খাওয়াবেন, আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই সময় বাচ্চাকে এমনভাবে খাবার তৈরি করে খাওয়াতে হয় যে খাবারটা এতটা পরিমাণে মিহি এবং ম্যাশ হবে যে বাচ্চা খাবারটা খুব ইজিলি খেতে পারবে। তো যখন বাচ্চাকে আপনি প্রথমবার খিচুড়ি তৈরি করে খাওয়াচ্ছেন, অবশ্যই চেষ্টা করবেন সেখানে কোনো ধরনের সবজি, মাছ, ডিম, মুরগি এগুলো ব্যবহার না করতে। আপনি আমার এই খিচুড়ি রেসিপিটা যদি দেখে থাকেন তাহলে বলবো আপনি আজই বাচ্চাকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ান, খুব ইজিলি বাচ্চা খেতে পারবে এবং হজমও করতে পারবে। রেসিপিটির জন্য আমি কোনো কিছুই ইউজ করি নাই, শুধুমাত্র 1 টেবিল চামচ সুগন্ধি চিনি গুঁড়া চাল নিয়েছি, তার সাথে আমি মাত্র 1 টেবিল চামচ পরিমাণে ডাল নিয়েছি। মনে রাখবেন বাচ্চাকে প্রথমবার যখন চাল এবং ডাল খাওয়াচ্ছেন তখন চাল এবং ডালের পরিমাণটা সমপরিমাণ রাখবেন। আমি বাচ্চার জন্য এখানে মসুর ডাল নিয়েছি, আপনি চাইলে মুগ ডাল নিতে পারেন, বাচ্চার জন্য মুগ ডালটা সবচেয়ে বেশি উপকারী। এই দুটি উপাদান আমি ভালোভাবে ধুয়ে তারপর রান্নার জন্য বসাবো। তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে মসুর ডাল এবং চাল আপনি যখন বাচ্চাকে খাওয়াচ্ছেন আপনি কিন্তু প্রথম দিকে চেষ্টা করবেন এই চাল এবং ডালের যে পরিমাণটা সেটা সমপরিমাণে রেখে ভালোভাবে ধুয়ে একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে ম্যাশ হওয়া পর্যন্ত রান্নাটা করে যেতে। যখন আপনি রান্নাটা শেষ হয়ে যাবে, অনেকে আমি দেখি যে বাচ্চাকে এই পর্যায়ে ব্লেন্ড করে খাইয়ে দেন। দেখুন বাচ্চাকে 2-1টা খাবার ব্লেন্ড করে খাওয়াতে হয়, কারণ সবগুলো খাবার অতটা পরিমাণে হাত দিয়ে ম্যাশ করে খাওয়ানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি 2-1টা খাবার খাওয়াতে পারেন, কিন্তু সবগুলো খাবার আপনি যদি ম্যাশ করে না খাইয়ে ব্লেন্ড করে খাওয়ান তো সেক্ষেত্রে হবে যে বাচ্চা ম্যাশ করে কোনো খাবার খেতে চাইবে না, এবং এইভাবে না খেতে খেতে এক পর্যায়ে বাচ্চা শক্ত খাবার আর খাবে না, ব্লেন্ড করে না দিলে খাবে না। আমার কমেন্ট বক্সে এমন অনেক কমেন্ট এসেছে বাচ্চাদের সব ধরনের সব কিছু মিক্স করে ব্লেন্ড করে খাইয়ে দিচ্ছে। তো আমি বলবো এরকম করবেন না, আমি যে রেসিপিটি দেখাচ্ছি সেটা ফলো করুন। আমি সিম্পলি চাল এবং ডাল ধুয়ে জাস্ট এখানের মধ্যে 1 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এভাবে যখন সম্পূর্ণ চাল এবং ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, একটা ঘুটনি অথবা ম্যাশার দিয়ে আপনি ভালোভাবে ম্যাশ করবেন। প্রথমবার যখন বাচ্চাকে খাওয়াচ্ছেন তখন পানির পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন, আস্তে আস্তে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। এরপরে একটা সবজি অ্যাড করবেন, তারপরে আপনি 2টা সবজি অ্যাড করবেন। এরপরে বাচ্চা যখন খেতে শিখে যাবে আপনি ধীরে ধীরে মাছ অ্যাড করবেন, মুরগি অ্যাড করবেন। এভাবে বাচ্চা খিচুড়িটা আপনি রান্না করবেন। প্রথমবার যখন রান্না করছেন তখন আপনি এখানে চালের এবং ডালের সাথে কোনো ধরনের মশলা, লবণ ব্যবহার করবেন না। অনেকেই আমি দেখছি এগুলো ব্যবহার করে এবং মনে করে সিম্পলি আমরা লবণ খাচ্ছি ওই স্বাদটা বাচ্চারও লাগবে। আসলে এমনটা না। যে বাচ্চা কখনো লবণ খায়নি সে ওই স্বাদটা বুঝবে না, তো সে কিভাবে আপনি লবণ দিচ্ছেন না দিচ্ছেন কি না সেটা বুঝবে না। তো এইভাবে রান্না করলে বাচ্চা এভাবেই খাবে। আবার অনেকে এসে বলে যে আসলে বাচ্চাকে এইভাবে এই খাবারটা খাওয়াচ্ছি আমার তো ভালো লাগছে না, তো বাচ্চার হাতে কি করে তারা একটা বিস্কিট ধরিয়ে দেয়। তো দেখুন প্রথম থেকে আপনি যদি বাচ্চাকে বিস্কিট খাওয়ান সে ওই মিষ্টি স্বাদটা পেয়ে যাবে, তো সে কি করবে আর এই ধরনের খাবার খেতে চাইবে না। আবার অনেকে বলে যে বাচ্চাকে সবজি যদি সিদ্ধ করে দিই খায় না, তো বলবো আপনি যদি বাচ্চাকে প্রথম থেকে বাইরের খাবারে অভ্যস্ত করেন তাহলে বাচ্চা এই খাবারগুলো খেতে চাইবে না। আপনি বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে সবজিতে সামান্য লবণ, সামান্য মশলা ইউজ করতে পারেন এবং অল্প পরিমাণে অলিভ অয়েল, বাটার, ঘি এগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু মনে রাখবেন প্রথম খিচুড়ি হবে এই রকম যে আপনি অল্প পরিমাণে রান্না করবেন, সেটার ঘনত্বটাও খুব কম হবে। দেখুন প্রথমে যেহেতু বাচ্চা খাবারের স্বাদটা বুঝে না তাই সে খাবে না, মুখ থেকে ফেলে দিবে। আপনি দ্বিতীয়বার দিবেন, তৃতীয়বার দিবেন, এইভাবে যখন বয়স বাড়বে সে আস্তে আস্তে খাবারটা চিনবে এবং খেতেও পছন্দ করবে। তো রেসিপি কেমন লেগেছে জানাবেন, উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।